ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু শোকের ছায়া, রাজনৈতিক মহলে শোক প্রকাশ করছেন রাজনীতিবিদরা। पवार परिवार के लिए बहुत दुखद घड़ी है। इस समय मैं यही प्रार्थना कर सकता हूं प्रभु से, भगवान से, कि ये जो दुख आया है इसकी सहन करने की शक्ति मिले। बहुत ही दुखद समाचार है और समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक। मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मिसेस से। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু জানিয়েছে ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামাতিতে ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামাতিতে সভা ছিল অজিত পাওয়ারের। অবতরণের সময় দুর্ঘটনার কবলে চার্টার্ড ফ্লাইট। কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই প্রথমবার নয়, কপ্টার বা ছোট বিমান দুর্ঘটনায় বারবার প্রাণ হারিয়েছেন রাজনীতিবিদরা। আমরা 2021 সালের সিডিএস বিপিন রাওয়াতের কথা মনে পড়ে যাচ্ছে। কি ধরনের যান্ত্রিক ত্রুটি থেকে এমনটা ঘটতে পারে? ভিআইপি অ্যালটমেন্টের ক্ষেত্রে কি নিরাপত্তার বাড়তি নজরদারি থাকে না? দেখো, প্রথমত যে চার্টার্ড প্লেনে তিনি ছিলেন সেই বিমানে ওড়ার অনুমতি তাদেরকে দেওয়া থাকে এবং যারা যে ধরনের নিরাপত্তার পান বা তাদের যে ধরনের সিকিউরিটি ক্যাটাগরি থাকে সেই অনুযায়ী তাদের জন্য যে বিমান বরাদ্দ থাকে এক্ষেত্রেও তা ছিল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বিমানটিতে কি ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল সেটা ডিজিসিএর যে তদন্তের পরই সম্পূর্ণভাবে জানতে পারা যাবে। দুটো বিষয় এই মুহূর্তে তাদের নজরে রয়েছে। প্রথমত হচ্ছে শেষ মুহূর্তে আবহাওয়াজনিত কোনো পরিস্থিতির কারণে ঘটনাটি ঘটেছে কিনা। তার কারণ যেখানে বিমানটি অবতরণ করার কথা ছিল যে এয়ারস্ট্রিপ, সেখান থেকে বেশ কিছুটা দূরে, রানওয়ে থেকে বেশ কিছুটা দূরে এই বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে এবং যে জায়গাটিতে এই দুর্ঘটনাস্থলের যে চেহারা দেখতেই পাচ্ছ যে পাহাড় জঙ্গল ঘেরা একটি জায়গা সেখানে রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিমানটিতে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল যেটি অবতরণের সময় ধরা পড়ে এবং শেষ মুহূর্তে পাইলট তিনি বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তখনই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। যারা অভিজ্ঞ পাইলট বা যারা এই ধরনের পরিস্থিতি সম্পর্কে অবহিত তারা বলছেন যে ফাইনাল অ্যাপ্রোচের সময় দুর্ঘটনাটি ঘটেছে এবং তার জেরেই বিমানটিতে ক্র্যাশ ল্যান্ডিং করে, আগুন ধরে যায় এবং বিমানে যে সমস্ত যাত্রীরা ছিলেন পাইলট সহ তাদের প্রত্যেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পাওয়া যায় খবর এই বিমানটি হচ্ছে লিয়ারজেট 45 XR এবং এটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয়। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে। ক্যাপ্টেন জোয়ারদার, এখনো পর্যন্ত যা যা ছবি দেখছেন আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? এটা কি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা নাকি অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না? দেখুন, এখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে ঘন্টাখানেক আগে। এত তাড়াতাড়ি যে কোনো কনক্লুশনে আসা খুবই মুশকিল। কিন্তু যেরকম আপনারা শুনছেন, লিয়ারজেট 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঘটনাটা প্রচন্ড দুর্ভাগ্যজনক। মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন অজিত পাওয়ারজি। আমরা সবাই ওনাদের আত্মার শান্তি কামনা করি। এখনো ভেরি প্রিম্যাচিওর, কিছু বলা সম্ভব নয়। ক্যাপ্টেন জোয়ারদার, এক্ষেত্রে এই চার্টার্ড ফ্লাইট যখন নামছিল মানে রানওয়ে থেকে বেশ কিছুটা দূরে চলে যায়, তাহলে সেটা কি কারণে হতে পারে? সেটা কি কোনো আবহাওয়াগত কারণে? না, দেখুন, আজকে সকালবেলার যেরকম আবহাওয়ার পরিস্থিতি ছিল সেখানে সেরকম কোনো ক্রসউইন্ড বা সেই রকমের ঝড় বা সমস্যা ছিল না। ভিজিবিলিটির ব্যাপারটা এখন আমরা অ্যাসেস করিনি, হয়তো রানওয়েটা পরিষ্কার করে দেখা যাচ্ছে কিনা বা অন্য কোনো প্রবলেম ছিল কিনা সেটা আস্তে আস্তে সময় যখন ইনভেস্টিগেশন হবে তখনই জানা যাবে। আদারওয়াইজ আমি যেটা বললাম, প্রিলিমিনারি যেটা মনে হয় যে ইট ইজ এ ভেরি আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট। আর ক্রু খুব কোয়ালিফাইড ছিলেন। এরকম যান্ত্রিক ঘটনা ঘটেছে কিনা বা ক্রু এরার হয়েছে কিনা ইট ইজ টু আর্লি টু কমেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে আমরা কথা বলছিলাম। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। কারণ ডাবল ইঞ্জিন চার্টার্ড ফ্লাইট যা ভিভিআইপিদের নিয়ে যায়, সেক্ষেত্রে একটা ইঞ্জিন যদি যান্ত্রিক ত্রুটির কারণে খারাপও হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা ইঞ্জিন কাজ করে। কিন্তু এক্ষেত্রে ঠিক কী হয়েছিল, একেবারে শেষ মুহূর্তে কোনো সমস্যায় পড়েছিলেন কিনা পাইলট, খতিয়ে দেখা হচ্ছে সব কিছুই। নীতিন গাডকারি কি বলছেন শুনুন। अजित पवार का ये एक्सीडेंट में निधन होना ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से
महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे, बहुत कर्मठ, अच्छा प्रशासक और विकास की दृष्टि रखने वाले ऐसे वो नेता थे। उनके जाने से बहुत बड़ा नुकसान हुआ है। मैं व्यक्तिगत रूप से और पार्टी के तरफ से महाराष्ट्र के इस पुराने सहयोगियों को श्रद्धांजलि अर्पित करता हूँ। चार्टर्ड फ्लाइट